খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাতকাহন। নমস্কার, শুরু করছি আজকের নতুন গল্প। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা হলেও পেটুক মহাশয় আর পাঠকদের প্রাণকেন্দ্র কিন্তু কলেজ স্ট্রিট। তাই আমরা এবার চলে গিয়েছিলাম দক্ষিণ কলকাতার সবথেকে জনপ্রিয় চপের দোকানে। সালটা 1965। কালী পুজোর দিন শুরু হলো একটা দোকানের পথ চলা। অবশ্যই সেটা খাবারের দোকান, তবে সেটা কোনো রেস্তোরাঁ বা কেবিন নয়, একটা ছোট তেলে ভাজার দোকান। তখনকার দিনে বাঙালি বা কলকাতাবাসীর কাছে তেলে ভাজা মানে হলো আলুর চপ, বেগুনি, ফুরুলি, মোচার চপ ইত্যাদি। তখনকার দিনে মোচার চপ কিন্তু সব তেলে ভাজার দোকানে পাওয়া যেত না, কারণ মোচার চপ তৈরি করতে খরচা বেশি পড়তো। দোকানটি চালু করেছিলেন সুকুমার দত্ত, কিন্তু দোকানটি বেশি পরিচিতি লাভ করে তার দুই ছেলে নিতাই দত্ত আর গৌর দত্তর হাত ধরে। তবে এই দোকান শুরু হয়েছিল শখ বা জেদের বশে নয়। পথ চলা শুরু হয়েছিল দারিদ্রতার হাত থেকে একটা সংসারকে বাঁচাতে। বেগুনি আলুর চপ দিয়ে পথ চলা শুরু করলেও খাবারের গুণগত মানের জন্য আর স্বল্প মূল্যে সান্ধ্য জলখাবারের জন্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়ে উঠল এই কালিকা। আমরা নিয়েছিলাম মটন কাটলেট, হাঁসের ডিমের আস্ত একটা ডেভিল এবং চিংড়ি মাছের চপ আর ভেটকি মাছের চপ। সব মিলিয়ে যেটা দাম পড়েছিল মাত্র 150 টাকা। তবে এখন আলুর চপ, বেগুনি বন্ধ। যুগের সাথে তাল মিলিয়ে বদল হয়েছে খাবারের সূচিপত্র। সেই জায়গায় এসেছে চিংড়ি মাছের চপ, পাঁঠার মাংসের চপ, মাছের চপ, কাটলেট, আরো কত কি। এইসব তেলে ভাজা সময়োপযোগী হিসেবে জায়গা দখল করেছে। কালের নিয়মে সরে গেছে আলুর চপ, বেগুনি, কিন্তু যুগের সাথে খাপ খাইয়ে নিয়েছে মোচার চপ। সেই 65 সাল থেকে এই চপ কালিকাতে আজও বিরাজমান। কালিকা নাম হওয়ার কারণ হলো এই দোকান কালী পুজোর দিনে পথ চলা শুরু করেছিল, আর সেই থেকে নাম রাখা হয় কালিকা। এখন উত্তর কলকাতায় কলেজ পাড়ায় ভাজাভুজির দোকান মানেই কালিকা। আজকের গল্প এই পর্যন্ত। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।